নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব সাবু দিয়ে খুব সুন্দর একটি সুস্বাদু রেসিপিটা চলুন দেখা যাক কিভাবে তৈরি করি। প্রথমে আমি 1 কাপ সাবু নিয়ে নিচ্ছি। এরপর ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। সাবু আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে এসেছি। এরপর একটা স্ট্রেনারের সাহায্যে জলটা আমি ঝরিয়ে নেব। একটু শুকিয়ে নিতে হবে যেন জল না থাকে, একদম ঝরঝরা হয়ে যাবে। এরপর রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। সাবুর জল শুকিয়ে গেছে, দেখুন ঝুরঝুরা হয়েছে। ঠিক এরকমভাবে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে একটা স্ট্রেনারের সাহায্যে, আর এরকমভাবে শুকিয়ে নিতে হবে। এরপর একটা কাচের বাটিতে নিয়ে নিচ্ছি। যেহেতু 1 কাপ সাবু আছে, আমি এর মধ্যে 1 কাপ ফুটন্ত জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে কিন্তু 2 ঘন্টার মতো রেখে দেব। ঠিক এরকমভাবেই থাকবে। 2 ঘন্টা পর এসেছি, দেখুন সাবুটা কিন্তু একদম জল খেয়ে মোটা মোটা হয়ে আছে। দিয়ে দিচ্ছি সামান্য নুন, দেব আমি চিনির গুঁড়ো 2 চা চামচ, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চা চামচ। এইবার ভালো করে একটুখানি একটা ডোর মতো তৈরি করে নেব। হাতে আমি অল্প ঘি মেখে নিচ্ছি, তাতে কিন্তু লেগে ধরবে না। আমি কটা করে দেখিয়ে দিচ্ছি, বেশি ছোটও করব না, আবার বেশি বড়ও করব না। কড়াইটা বসানো, এটা যখন দুধে ফুটাবো আমি 2 পা দুধ, অনেকটাই বড় হয়ে যাবে। আমি গরুর দুধে করে নিচ্ছি, এলাচ আমি হলে হালকা করে গরম করে নিয়ে দুধে করতে পারেন, তাতে কিন্তু ভালোভাবে গরুটা হবে। দুধ আমি জাল দিয়ে নিচ্ছি, আস্তে একটু বাড়িয়ে দেব। দুধটা আমি জাল দিয়ে নেব। সম্পূর্ণ আমি তৈরি করে নিয়েছি।
এরপর আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমি একটা কাঁচের বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার গুঁড়ো দুধ 2 চা চামচ, গরম দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 হাতা। দুধ শুকিয়ে শুকিয়ে অনেকটা কিন্তু গাঢ় করে ফেলেছি। এরপর ভালো করে একটু গুলিয়ে নিতে হবে, তাতে কিন্তু টেস্টিটা অনেকটাই বেড়ে যাবে। এরপর আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। যেহেতু 1 কাপ সাবু আছে তাই আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দুধ সাবু একদম আমার তৈরি। দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো, এতে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বসে তৈরি করবেন। আশা করি বাড়ির সকলে ভালো খাবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। রান্নাটা অবশ্যই তৈরি করবেন আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এর উপরে আমি কিছু পেস্তা গার্নিশ করে দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু অনেকটাই দেখতে ভালো লাগবে।